বন্ধু, আমি আবার আসলাম ভিডিওটা করতে। ভেবেছিলাম ভিডিওটা করব না, আর সব দিক থেকে স্টপ হয়ে যাব, কিন্তু তুমি যখন বন্ধু ডিএনএ টেস্ট নিয়ে তুমি খেলছো, চ্যালেঞ্জ জিতে যাবা, তাও কি মিথ্যা আশ্রয় নিয়ে। তুমি চ্যালেঞ্জ জেতার জন্য তুমি ডিএনএ টেস্ট বলছো। সে আমি নাকি একটা বাচ্চা ছেলেকে নিয়ে ডিএনএ টেস্ট করতে বলেছি। শোনো, যেই বাচ্চা ছেলেটার কথা বলছো তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বাচ্চাটাকে নিয়ে ডিএনএ টেস্ট করতে বলিনি বন্ধু। ডিএনএ টেস্ট করতে বলেছিলাম কারণ তোমার সঙ্গে যে অন্য কারুর সম্পর্ক আছে কি না, সেই জন্য আমি ডিএনএ টেস্ট করতে বলেছি। যে তুমি তাহলে প্রমাণ করে দেখাও যে তোমার সঙ্গে আর কারুর সঙ্গে কোনো দিন সম্পর্ক ছিল না, তুমি কারুর সঙ্গে কোনো দিন সম্পর্কে জড়াওনি। সেই কারণে ডিএনএ টেস্ট করতে বলেছিলাম। যদি এতই সৎ সাহস থাকে তো চলো না, আমি দু তিনজনকে আমি একজন দুজন যাই হোক তাদের নিয়ে যাব ডিএনএ টেস্টে। আমি হেরে গেলে হেরে যাব, রিপোর্টটা আসবে সামনে। যদি আমি হেরে যাই তো হেরে যাব। তো তার জন্য তুমি বারবার একটা বাচ্চা ছেলেকে নিয়ে আমি ডিএনএ টেস্ট করতে বলেছি, এটা তুমি মিথ্যে কথা বলছো। বন্ধু, আমি কোনো বাচ্চা ছেলে বা বাচ্চাকে নিয়ে আমি ডিএনএ টেস্ট করতে বলিনি। আমি জানি সে আমাদের রক্তের সম্পর্ক, তাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, তার সঙ্গে ডিএনএ টেস্ট করতে বলিনি। আমি বলেছি ডিএনএ টেস্ট করতে তোমার সঙ্গে অন্য কোনো ছেলের সম্পর্ক আছে কি না সেটা প্রমাণ করতে। সেটাই তো প্রমাণ হয়ে যাবে। চলো না, প্রমাণ হয়ে যাক তাহলে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করলে তো আমি দু একজনকে দাঁড় করাবো, তাদের ডিএনএ টেস্টের সঙ্গে মিলে যাক। আর তুমি এক বন্ধু, খেলা তুমি বন্ধ করবে না। তুমি খেলা চালু রাখবেই যে কোনো মূল্যে। আর তুমি যখন খেলা চালু রাখবে, আমিও বা কী করে বন্ধ হই বন্ধু? আমিও তো বন্ধ হতে পারবো না বন্ধু। তুমি খেলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম সিম্প্যাথি গেইন করার জন্য তুমি ফটো ছাড়বা। তুমি বিভিন্ন সময় আজকে কালকে পরশু তুমি সবসময় নিজের সিম্প্যাথিটা গেন করার জন্য তুমি যার ফটো নিয়ে আসছো না, যার সঙ্গে নিয়ে বলছো সারা জীবন এইভাবে পাশে থেকো, বা এই ধরনের মন্তব্য করে বেড়াচ্ছ। তুমি যেমন আমার খোঁজ রাখো, আমারও শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমায় তোমার খোঁজ দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বন্ধু সেই যার ফটো নিয়ে বলছো সারা জীবন তার পাশে থাকবে তো? তোমার সম্পত্তির ভাগ থেকে তুমি ভাগ দেবে তো? এত তোমার যখন চিন্তা, তা তুমি ভাগ দেবে তো বন্ধু? আর তোমার তো তার ভবিষ্যৎ কীভাবে হবে সেটার চিন্তা আছে তো তোমার? যে ভবিষ্যতে থাকবে তো এই চিন্তাটা? তাই বলছি বন্ধু, তার চিন্তা আমার আছে আর তার সিম্প্যাথি আমার কি আছে। শুধু একটু ধৈর্য ধরো না বন্ধু, সবে তো মুখ খোলা শুরু করেছি।